হে গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ একটা পিসিমণির বাড়িতে। আর এই প্রথমবার কিন্তু আমি এতটা লেট করে উঠেছি। 8টার সময় 9টা নাগাদ আমি চান টান করে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছি। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কে কী করছে। নিচে গিয়ে ভিডিওটা সেই মতো আসেনি, তাই আর ভিডিওটা নিইনি। কিছুক্ষণ পর আমি মিতাদির সাথে একটু বাজারে বেরিয়েছিলাম। মেদিনীপুর এলে আমার প্রায় অনেকবারই বাজার বেরোনো হয় মিতাদির সাথে। মিতাদি যতবার বাইরে বেরোয় আমিও ঠিক ততবারই মিতাদির সঙ্গে সঙ্গে যাই। তো এখানে আমরা মেন সবজি বাজারই করতে এসেছিলাম কিছু। পিসিমণি আর মিতাদির কাছে শোনা যে এই বাজারে নাকি কয়েকদিন আগে আগুন লেগে গেছিলো কোনো একটা কারণে। তো এই জায়গাটায় অনেক দোকান ছিল, অনেকটা জায়গা জুড়ে ক্ষতি হয়েছে। এই জায়গাটা আমি যখন আগের বারে এসেছিলাম অনেক দোকান ছিল, আমি দেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে পুরো পুড়ে গেছে এই জায়গাগুলো, অনেক বাড়িতেও ক্ষতি হয়েছে। আর এদিকে একটা গাছও পুরো পুড়ে গেছে, কিন্তু গাছটা কেটে দেওয়ার জন্য আমি গাছটা দেখাতে পারিনি। আর এদিকটাই না পরিষ্কারের কাজ চলছিল, যে ছাইগুলো পড়েছিল ওগুলোকেই ওরা সরাচ্ছিল। তো চলো বাজারের ভেতরে এবার ঢোকা যাক। আর বাজারটা না এখানে প্রচণ্ড বড়, মানে একটা একটা করে দোকান করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। বাঁকুড়া হেড তুলনায় কিছুই না, বাঁকুড়া থেকে অনেক বড় বাজার বসে। বাজার আমাদের এখানে কমপ্লিট। তো চলো এবার বাড়ি ফেরা যাক। আর বাড়ি এসেই দেখি ঠাম্মা এখানে বসে আছে, সেই সবে মাত্র ঘুম থেকে উঠেছে। আর দাদুও সেই একই। ওরা দুজনেই কিন্তু একটু দেরি করে ওঠে ঠাম্মা দাদু, কারণ অনেকটাই বয়স হয়ে গেছে আর সারাদিন বেশিরভাগ টাইমটাই ঘুমিয়েই কাটায়। তো এখন বাজছে ঠিক 11:30। তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ। আর আমি এখন বসবো খেতে। মিতালি আমাকে খাবার দিয়ে দিয়েছে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত আর ঘি, সাথে একটু। মেদিনীপুর এলে আমার এই টিফিনটাই বেশিরভাগ দিন চলে, আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো চলো খাবারটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি ফেব্রিক তুলি নিয়ে বসে গেছিলাম। আর দাদু ওখানে দেখো আমার পেছনে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলো। আর এখানে আলপনা দেওয়ার কারণটা আমি তোমাদেরকে এখন বলবো না, সেটা তোমরা কয়েকদিন পর আমার ভিডিওতেই দেখতে পাবে। তো এই মুহূর্তে যে আলপনাটা আমি দিচ্ছিলাম সেটা আমি আর মিতালি দুজনেই একটু পরে মুছে ফেলেছিলাম। একটু পরে মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই মুছে গিয়েছিলাম, কারণ আমার আর মিতালির দুজনেরই কারোর পছন্দ হয়নি, তাই ওটাকে মুছে গিয়েছিলাম। আর আঁকতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো, কারণ ডান হাতে আমার নখগুলো দেখতেই পাচ্ছ, তখনও কিন্তু নখগুলো ওঠেনি, তাই একটু প্রবলেম হচ্ছিলো আঁকতে। তো ওই রকমভাবে প্রবলেম হয়নি যেটা মনে করেছিলাম প্রবলেম হবে। আর ভীষণ আনন্দ সহকারে আমি কাজটা করেছি, কারণ মেদিনীপুরে আমার এটা প্রথমবার ফেব্রিকে আলপনা দেওয়া, তাও আবার ঠাকুরের সামনে। কী কারণটা সেটা তোমাকে আগেই বললাম যে ওটা পরে বলবো। আর যেহেতু একটা আলপনা কমপ্লিট করার পরে হচ্ছে গিয়ে আবারও আঁকতে হয়েছে, তাই অনেকটা টাইম লেগে গেছিলো আমার। ওই সকালবেলা 11:30টার দিকে বসেছিলাম আর আমি পুরোপুরি কমপ্লিট করেছিলাম 5:30 নাগাদ। হ্যাঁ, মাঝখানে শুধুমাত্র একটু খেতে উঠেছিলাম, খাবারটা খেয়ে আবারও বসে গেছিলাম। তো চলো এটা গিয়ে একেবারে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে। তো ফাইনালি যাওয়া হয়ে গেছে। প্রথমে ছিল এই জিনিসটা, তারপরে সাইডগুলো একটু ফাঁকা লাগছিলো বলে তাই সাইডগুলোতে আবারও দিয়ে দিয়েছি। তো এই ছিল একদম ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই প্রথমবার আমার দেওয়া ঠাকুরের সামনে আমার ভীষণ পছন্দ হয়েছে নিজের, বাকি পিসিমণিদের সবাই পছন্দ। এই যে 5:10 নাগাদ আমি শেষ করেছি এটাকে। তারপর সন্ধ্যাবেলায় 1 কাপ চা নিয়ে বসে গেছিলাম। এখানে আমি মিতালি আর বৈশাখী দিদি নিয়েই বসেছিলাম। আর তারপরে পিসিমণি এখানে আমাদের জন্য কিছু কেনাকাটা করেছিল, ওগুলোই আমাকে দেখাবে বলেছিল। তো এগুলোও আমি এখন তোমাদেরকে দেখাবো না, একেবারে যখন টাইম হবে তখনই কেন আলপনা দিয়েছিলাম সেটা আর শাড়িগুলো একবারে দেখাবো। তো ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, ভিডিওটা এবার শেষ করে ফেলবো। আর আমার আঙুলের অবস্থা দেখো, এই আঙুলের নেল পালিশটাকে আমি খুঁটে খুঁটে আর্ধেকটা তুলে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি নখগুলোকেই তোলার চেষ্টা করছিলাম, বাট নখ কিছুতেই ওখানে, তাই নেল পালিশটাকেই তুলেছিলাম। আর এদিকে ডান হাতের কড়ি আঙুলের নখটাকে তুলতে কিন্তু আমি সক্ষম হয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।